আরে তুই এক্ষুনি স্কুল থেকে বাড়ি চলে আসলি? না, আমাকে স্কুলে ঢুকতে দিনি, ম্যাডাম আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। কি রে লেলা, তোর মা নতুন ব্যাগ কিনে দিয়েছে? আজকে হাট করার ব্যাগ নিয়ে এসেছিস স্কুলে? বাবু তোর মন খারাপ? জানেন শুভ, একটা এমন ঘটনা দেখলাম, ঘটনাটা দেখার পর আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও তাই, কি ঘটনা শুনি? তাহলে শুনেন। ওই ভাস্কর, স্কুলে এসেছিস কি হাট করতে এসেছিস? হাতে তোর কেরি ব্যাগ। তুই বুঝতে পারছিস না ফকির নি ব্যাগ কোথায় পাবে? रोल नंबर 1, रोल नंबर 2, यस मैम। रोल नंबर 3, यस मैम। रोल नंबर 4, यस मैम। ম্যাম আসতে পারি? তুমি তোমার হাতে কি এটা? ম্যাডাম বই আছে। কেডে ব্যাগে বই? ব্যাগ কোথায়? আমার ব্যাগ নাই ম্যাডাম। ব্যাগ নাই মানে এখানে পড়তে এসেছিস কি বাজার করতে এসেছিস? স্কুলের মান সম্মান নাই কি? কেড়ে নিয়ে আসিস, এবার থেকে কেড়ে স্কুলে নিয়ে আসবি না, আর কালকে থেকে ব্যাগ নিয়ে আসবি। रोल नंबर 5, यस मैम। यस मैम। আরে তুই এক্ষুনি স্কুল থেকে বাড়ি চলে আসলি? স্কুলে পড়াশোনা হয়নি আজকে? না, আমাকে স্কুলে ঢুকতে দিনি, ম্যাডাম আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। কেনে? আমার ভালো জামা নাই, ভালো ব্যাগ নাই, তার লাগে। ভালো ব্যাগ না হলে আমাকে ঢুকতে দিবে না। আচ্ছা ঠিক আছে, এখন তুই ঘরে যা, কালকে স্কুলের ব্যাগ কিনে দিব, তারপরে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে মা। আমি যে বললাম কালকে ব্যাগ কিনে দিব, কিভাবে ব্যাগ কিনে দিব? আমার কাছে তো এখন খাওয়ার টাকা নেই। একটা ব্যাগ কিনতে গেলে 200-300 টাকা লাগে। কালকে এই ব্যাগটা দিয়ে পাঠাবো। যাই বাজার করে নিয়ে আসি। মা, তুমি যে বলে কি ব্যাগ কিনে দেবো, ব্যাগটা কই? এই ব্যাগটা নিয়ে যা, স্কুলে আর তোকে কেউ কিছু বলবে না, ম্যাডামও তোকে স্কুল থেকে বের করে দিবে না। হে মা, আমি স্কুলে যাচ্ছি। ওই ভাস্কর এখানে শুন, কালকে তো লিয়ে আসলি কেরি ব্যাগে বই, আজকে হাট করে ব্যাগে লিয়ে আসলি। তাই তো রে। কি রে লেলা, তোর মা নতুন ব্যাগ কিনে দিয়েছে? চ স্কুলে চ। সেই দিন তো ম্যাম তোকে বোকা দিয়েছিল, আজকে তোর হাত দেখার বেগে আদর করবে। ম্যাম ভাস্কর কোন ব্যাগ এনেছে জানো? কি এনেছে রে? ওইগুলা বাজার করে না, ওইগুলা ব্যাগ স্কুলে নিয়ে আসলো। ওকে আসতে দে, তারপরে দিচ্ছি ভালো করে। ম্যাডাম আসতে পারি? আজকে হাট করার ব্যাগ নিয়ে এসেছিস স্কুলে? তোর বাপকে বলতে পারছিস না স্কুলে একটা ব্যাগ কিনে দিবে? বাবু তুই চলে এসেছিস? বাবু তোর মন খারাপ কেন? কিছু হয়েছে? কিছু না। আচ্ছা ঠিক আছে, ওখানে বস। আচ্ছা এই বাবুটার ব্যাগ কেমন?
লাগছে তো হাট করার ব্যাগ। হ্যাঁ, বাজার করা ব্যাগটা দিয়েছি। তোমার একটাই তো ছেলে না, এত সুন্দর দোকান চালাও, মনে হয় তোমার স্বামী ভালোই কাজ করে। একটা ভালো ব্যাগ কিনে দিতে পারো না? হাট করা ব্যাগ নিয়ে স্কুলে যাই। কি করবো ভাই, 5 বছর আগে আমার স্বামী মারা গেছে। যত টাকার দোকানে হয় অত টাকার পেট চালাই। ও তাই? আমি কিছু বুঝতে পারিনি, কিছু মনে করবে না। আরে না না, চায়ের কত টাকা দিব? 5 টাকা। এই যে লেন। যা বাড়িতে যে মুখা দুগা, আমি দোকান বন্ধ করে আসছি। ঠিক আছে মা। জানেন শুভ, আমাকে সাহায্য করার অনেক ইচ্ছে করছে। আমি এখন কি করব বলেন? ওদের সাহায্য করার আমার কোনো অর্থ নেই। যখন তোমার সাহায্য করার মন করেছে সাহায্য করে দাও, এটাই তো অনেক। সারা জীবন তো এভাবে হয়ে থাকবেন না, তোমার তো কোনোদিন সাহায্য করার অর্থ হবে। মন খারাপ করিও না। ওদের ওখানে 1 মাস পরে আমি গেছিলাম। তারপরে তারপর ও বোন, হ্যাঁ বলেন। জামা কাপড় ব্যাগ কাঁধের, এগুলো আমাকে দিচ্ছেন কেন? এগুলা নিয়ে আমি কি করব? এই জামা কাপড় আমার ভাইয়ের ছোট হয়েছে না, তার জন্য তোমাকে দিলাম। বেশি দিন হয়নি, এই শাড়িগুলো আমার ভাবির। ও তাই? জানেন ভাই, এগুলো আমার অনেক দরকার ছিল। এগুলো তো আমরা কিনতে পারবো না, আপনি দিলেন তো অনেক উপকার হলো। এগুলোতে আমার অনেক দিন চলে যাবে। মা, এই ব্যাগটা কার? এই ব্যাগটা তোমার। এই ব্যাগটা নিয়ে তুমি স্কুলে যাবে। তোমাকে নিয়ে আর কেউ হাসাহাসি করবে না, আর ম্যাডামও তোকে স্কুল থেকে তার করাবে না। জানেন ভাই, আমার ছেলের এটা ব্যাগটা অনেক দরকার ছিল। আপনি তো দেখলেন আমার ছেলে বাজারের ব্যাগ স্কুল নিয়ে যেত। আমার ছেলেকে নিয়ে অনেক হাসাহাসি করতো, আর এখন হাসাহাসি করবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ যেন তোমাকে ভালো করে। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। আসল কথা বলতে কি, নিজে ভালো থাকলে হবে না, আশেপাশের লোকগুলাকেও ভালো রাখতে হবে। আশেপাশে কত বাড়ি থাকে, আর্থিক ভাবে আমি সহ্য করতে পারি না। যা হোক, আমাকে সাহায্য করার ইচ্ছা হলো, তার জন্য করলাম। আপনারা ভালো থাকুক, আমি আসি। ধরে নাও তুমি সারা দিনে 200 টাকা কামিয়েছো, 20 টাকা তো গরিবদেরকে দিলেই হবে, যার আসল সাহায্যের প্রয়োজন। ধরে নাও তুমি গরিবকে বা এতিমকে সাহায্য করলেন মন থেকে। আপনার একটা ছোট্ট সাহায্যতে অনেক গরিবের মুখে হাসিতে ফোটাতে পারে। আপনি ঠিকই বলেছেন শুভ। এত ছোট সাহায্য করে এত খুশি পেলাম আমি নিজেই জানি না। যদি ওদেরকে সাহায্য না করতাম, আজ থেকে আমি সামর্থ্য মতন সাহায্য আর করতাম। হ্যাঁ, আপনাদেরকে বলছি আশেপাশে গরিবগুলোকে সাহায্য করবেন, কারণ একটু আপনার সাহায্যতে কত গরিবের মুখে হাসি ফোটাতে পারে। হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা ভালো লাগলো তো বন্ধুদেরকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। থাম, যা চাটা নিয়ে যা, যা বাস কর, যা বাস কর, যা তোর মার কাছে। এই তো অ্যাকশন।